আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই বিশেষ একটা ক্লাসে আমাদের ১৯তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি এবং যারা আমাদের ক্লাসের এই ভিডিওটি দেখবেন আপনাদেরও সাদরে সম্ভাষণ মানে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছে আজকের এই ক্লাসটা। তাহলে চলেন আমরা আজকের ক্লাসটা দেরি না করে ক্লাসটা শুরু করি। আর আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো, সেটা হলো কোথায় আমাদের টেনে পড়তে হবে এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ ইনশাআল্লাহ। চলেন আমরা যতদূর পারি আমরা এই করব এবং গত দিনকের কিছু প্র্যাকটিস আমরা আজকে আবার একটু করব এবং আজকে প্র্যাকটিসও করব। আজকে আমরা প্র্যাকটিস বেশি করব ইনশাআল্লাহ। গতদিন আপনাদের একটা আপত্তি ছিল যে হুজুর আমাদের একটু প্র্যাকটিসটা আর একটু হলে ভালো হয়। আজকে ইনশাআল্লাহ দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের সেই পর্যায়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথমেই সবার কি মাইন্ড ঠিক আছে? আজকে সবাই মাইন্ড কি ঠিক আছে আপনাদের? إن شاء الله ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লিয়ার করি। প্রথম থেকে আপনাদের আজকে চাপ মুখস্থ করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, বারবার পড়ে মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। সবাই বারবার বারবার। রায়হান ভাই, রায়হান ভাই, মুখস্থ করতে হবে, রকম মুখস্থ, কোনো ছাড় হবে না আজকে। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মুখস্থ করেন, মুখস্থ করেন সবাই সবাই। ওকে, আপনাদের কি সবার মুখস্থ হয়েছে? إن شاء الله খবরের বাম পাশে খালি আলিফ খবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি ওকে, জবরের বাম পাশে খালি আলিফ। এরপরে খেয়াল করতে হবে কিন্তু জেরের বাম পাশে জজমালা ইয়া। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হলো, এবার কি এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া। মুখস্থ করেন সবাই সবাই। জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালাইয়া জেরের বাম পাশে যজমায়া বাম পাশে ওকে, তাহলে এবার আপনি আপনারা আমাকে বলেন, আমরা দুইটা বিষয় মুখস্থ করেছি তাই না? বলেন তো কি কি মুখস্থ করেছি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালাইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালাইয়া, জেরের বাম পাশে জজমালাইয়া। ওকে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস দেখেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মুখস্থ করেন। পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, বারবার বারবার। পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা, বাম পাশে জজমালাইয়া। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমার মিউট হয়ে গিয়েছি, সরি। এখন ঠিক আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও।
এবার বলেন আপনাদের কি কি এই যে তিনটা বিষয় বললাম, কি কি মুখস্থ হয়েছে আপনাদের বলেন। জবরের বাম বাম পাশে পাশে খালি খালি আলিফ, আলিফ, জেরের বাম খালি পাশে আলিফ, জজমলা ইয়া, জেরের বাম পাশে বাম পাশে জজমলা ওয়াও, ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। বাম পাশে খালি আলিফ, আনিসুর ভাই, কায়ুম ভাই এবং লুৎফর ভাই, এই যে আপনারা তিনজন এবং গ্যালাক্সি, এই আপনারা কিন্তু আনমিউট হচ্ছেন না, ঠিক আছে? আনমিউট না হলে কিন্তু হবে না, বুঝছেন? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। খেয়াল করতে হবে কিন্তু, জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? ওকে, এরপরে আমি যাই। খাড়া জবর, কোন অক্ষরের উপরে সোজাসুজি দাগ, খাড়া জবর। কোন অক্ষরের নিচে সোজাসুজি দাগ, খাড়া জের। কোন অক্ষরের উপরে এভাবে যদি উল্টা পেশ হয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই তিনটার নাম কি? সবাই বলেন তো, কি কি নাম এটার? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খারাজের খারাপেশ, কথায় এটাকে কি বলে উস্তাদ? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। ওকে, এবার দেখেন, আমরা মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছি। হ্যাঁ, একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেছি। কি ক্লিয়ার হয়েছি জানেন? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আরবি যে কোনো অক্ষরের উপরে থাকলেই এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। এক আলিফ কতটুকু সময়? একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময়। কে আপনারা এক আলিফকে বুঝতে পারছেন এবার? জি, জি। ওকে, দেখি তাহলে, চলেন দেখি আপনারা কিরকম বুঝতে পারছেন। কোরআনে যাব নাকি কোথায় যাব বলেন? আমি কোরআনে যাই, যেহেতু আমাদের টার্গেট হলো কোরআন পড়া। সবাই একটু খোঁজেন এর ভিতরে কোন জায়গায় এক আলিফ টান আছে, জাস্ট এই লাইনের ভিতরে। এবং আপনারা চ্যাট অপশনে লেখেন কয় জায়গায় এক আলিফ টান আছে। আপনাদের লিখতে হবে এটা, জাস্ট চ্যাটে ক্লিক করেন আর ফাইন্ড আউট করেন কোন কোন জায়গায় এক আলিফ টান আছে। আল্লাহ এখনো কেউ দেয়নি। খাড়া জবর আছে নেই? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আছে। এ পলাশ ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন কেন? উস্তাদ বিষয়টা বুঝি নাই এই জন্য। ওকে, আমার মনে হয় আসলে বোঝেন নাই। মূলত এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের এর ভিতরে খুঁজে দেখতে হবে, ফাইন্ড আউট করে দেখতে হবে, ঠিক আছে? যে কোন জায়গায় একালিপ টেনে পড়তে হবে। ক্লিয়ার? আমি তো একালিপ দেখাইছি, তাই না? একালিপ দেখাইছি না? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। তা দেখেন কিভাবে খুঁজতে হবে আমি সেটা দেখাই। মিং, এখানে তো কোনো কিছু নাই, খাড়া জবর নাই, মদের হরফ নাই, কোনো কিছু আছে নেই। খাড়াজের উল্টা পেশও নাই। এই জায়গায় দেখেন জবরের বামে খালি আলিফ, খেয়াল করতে হবে কিন্তু। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি এক জায়গায় পেয়েছেন? কিভাবে ফাইন্ড আউট করতে হবে মাথায় দেখেন। জবরের বাম পাশে খালি আলিফ একটা পেয়ে গেছি, কিন্তু এখানেও নাই, এখানেও নাই। জেরের বাম পাশে কি জজমালা ইয়া, কিন্তু কিন্তু এখানে তো আর ইয়া নেই, তাহলে এটা হলো না, তাই না? তারপরে এই যে খাড়া জবর আছে, তাহলে কি দুই জায়গা হয়ে গেল। এরপরে তিন দুন ইয়া, জবরের বামে খালি আলিফ, তিন জায়গা। বুঝতে পেরেছেন?
এবার কি বুঝতে পেরেছেন আপনারা? জি 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 বুঝতে পেরেছি। ক্লিয়ার। আচ্ছা, খাড়া আলিফকে কি বলে হুজুর? এই যে এটা হলো খাড়া জবর, ঠিক আছে? ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডিং ফাতাহ বা স্ট্যান্ডিং জবর। ওকে, তাহলে এটা হলো খাড়া জবর। আর কোনো অক্ষরের নিচে এরকম হলে খাড়া জের, আর কোনো অক্ষরের উপরে এরকম হলে উল্টা পেশ। ক্লিয়ার? এবার এখান থেকে এইটুকু আপনাদের খুঁজে বের করতে হবে, এবার আর আমি বলবো না। এবার আপনারা দ্রুত খুঁজে বের করেন। আমি কিন্তু এখনো কারোর উত্তর পাইনি। এই যে, এই যে পেশের বাম পাশে জসমলা ওয়াও, খাড়া জবর, জবরের বামে খালি আলিফ। এখানে আবার কি জবরের বামে খালি আলিফ দেখতে পাচ্ছেন, কিন্তু কি তাসদিদ যে এখানে ধরতেছে, তাই না? তাহলে এটা কিন্তু না, এটা আবার একটা খাড়া জবর। তাহলে কয়টা হলো দেখে আপনারা কেউ কেউ অ্যান্সার করছেন? পাঁচটা, তিনটা, তিনবার। দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। থ্যাংক ইউ যারা পাঁচটা উত্তর দিয়েছেন। ওকে, তাহলে আপনারা একালিপকে এখন বুঝতে পারবেন, তাই বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। খাড়া জবরের বামে খালি আলিফ ওটা পড়ে শুনান হুজুর, পড়ে শুনান। এই যে আমাদের ভিতরে আমাদের ভাইরা কেউ কেউ বলতেছেন পড়ে শোনান। পড়ে তো আমি এখন শোনালে কাজ হবে না, ঠিক আছে? পড়ে শোনালে এই মুহূর্তে কাজ হবে না, কারণ আমাদের এইগুলো আগে ফাইন্ড আউট করে দেখতে হবে। আমরা যখন এই ফাইন্ড আউট করে দেখব, তখন কিন্তু আমরা তারপরে পড়লে আমাদের কাজ হবে। আমি কিন্তু একবারে কিন্তু আপনাদের ওইটাই করতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই, কারণ যেটা আমাদের জন্য কার্যকারী সেটা আমরা ইনশাল্লাহ ট্রাই করতেছি। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, তাই তো? এরপরে আরেকটা বিষয় একটু দেখে আমি, কোন অক্ষরের উপরে খেয়াল করতে হবে কিন্তু এবার, কোন অক্ষরের উপরে যদি এভাবে চিকুন বাঁকা চিহ্ন থাকে তাহলে সেটাই তিন আলিফ টেনে পড়তে হবে। কি বললাম? তিন আলিফ। কোন অক্ষরের উপরে যদি এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকে তাহলে তিন আলিফ। রুবেল মিয়া ভাই বলেন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এখন থেকে কি তাহলে এই ছয়টা জায়গা বললেন, এই ছয়টা জায়গায় শুধুমাত্র কি কোরআনে একালিফ করে টেনে পড়তে হবে? জি জি জি, তার আরো মানে আছে এই কিন্তু, আরো আছে কিন্তু এই যে পর্যন্ত দেখাচ্ছে এটা ক্লিয়ার আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আর এই যে চিহ্ন বাঁকা চিহ্ন, চিকুন বাঁকা চিহ্ন যেখানে আপনি দেখতে পাবেন সেখানে কয় আলিফ টান? তিন আলিফ টান। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আরেকটা চিহ্ন দেখেন, এই যে মোটা বাঁকা চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সেটা চার আলিফ টান। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। আবারও ক্লিয়ার করি আমি, চিকুন বাঁকা চিহ্ন, এই যে চিকুন বাঁকা চিহ্ন, এটা যদি থাকে কোনো অক্ষরের উপরে তিন আলিফ টেনে পড়তে হবে। এই মোটা বাঁকা চিহ্ন যদি কোনো জায়গায় থাকে সেটা হলো চার আলিফ টেনে পড়তে হবে। এবার বলেন, এটুকু কি ক্লিয়ার আপনারা? ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে একটা কাজ করে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই, কি বলেন আপনারা? না আর তো হবে না। বুঝতে হবে, বুঝতে হবে। ওকে, চলেন আমরা তাহলে আমাদের বইতে চলে যাই ডাইরেক্ট। আল্লাহ, আমরা যে বিষয়টা জানি, মাদ বা মদ,
যেটাই বলেন সেটাই। মিম জবর মা হয়। ঠিক আছে, তাহলে কি আমরা বললাম মাদ। মাদ এর অর্থ কি? দীর্ঘ করা বা টেনে পড়া। শোনেন এবার কিন্তু আপনাদের ডাইরেক্ট বইয়ের ভাষায় যাচ্ছি, বলো। মাদ এর অর্থ কি? দীর্ঘ করা বা টেনে পড়া। দীর্ঘ তো এই জায়গা থেকে চট্টগ্রাম মোটামুটি কয় কিলো? প্রায় 400 কিলো, তাই না? মানে আমার যশোরের কথা বলতেছি। এই যে দীর্ঘ, তাহলে এইটাই কি দীর্ঘ মানে মাদ? মানে আমাদের কি করতে হবে? তারপর আরেকটা অর্থ রয়েছে টেনে পড়া। টেনে পড়া কিরকম টেনে পড়া? এরকম টেনে পড়া না। আমরা মূলত কি করব? আমরা এই যে কথা বলতেছি, এই যে আওয়াজটা আমরা কি করতেছি, একটু দীর্ঘ সময় ধরে আমরা করতেছি, তাই না? এইটাই হলো মাদ। এক কথায় বলতে পারি হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। তাহলে কি বললাম? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। সবাই বলেন তো। হরকতের টেনে পড়াকে হরকতের মাদ বলে। উচ্চারণ টেনে পড়াকে হরকতের মাদ। উচ্চারণ পড়াকে মাদ বলে। উচ্চারণ টেনে পড়াকে উচ্চারণ মাদ টেনে বলে। পড়া। মাশাআল্লাহ। ওকে। মাদের হরফ কয়টি? তিনটি। ওয়াও, আলিফ, ইয়া। এটা আপনাদের না বললে হচ্ছে, কিন্তু আমি সিম্পল যেটা বুঝাইছি ওইটা ক্লিয়ার। যে জবরের বাম পাশে খালি আলিফ। যেমন আমরা কিন্তু এখানে উদাহরণ দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখেন, সবাই খেয়াল করতে হবে কিন্তু। বা, আলিফ, জবর, বা। ক্লিয়ার? সবাই একসাথে জোরে বলেন তো, বা আলিফ জবর বা। বা বা বা। আলিফ জবর বা। আলিফ জবর বা। আলিফ জবর বা। মাশাআল্লাহ। এরপরে বা ইয়াজের বি। বি। সবাই একসাথে জোরে বলেন তো। বা ইয়াজের বি। ইয়াজের ইয়াজের বি। বি। এরপরে আমরা এটা পড়ব। বাবুল ভাই, ও বাবুল ভাই, বাড়ি আছেন নাই? ওকে। বা ওয়াও পেশ বু। 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 ঠিক আছে। আমরা এই যে গ্রাম এলাকায় মহিলারা, এই বু ভালো আছিস? ঠিক আছে। মানে আমি জানি না ও আপনাদের এলাকায় কি বলে। মানে এক মহিলা আর এক মহিলারে, মানে যারা বলে, যাই হোক। বা ওয়াও পেশ বু, একালিপ্টান। সবাই একসাথে বানান করেন তো। বা ও পেশ ওয়া পেশ বু। পেশ বু। ওয়া পেশ বু। বা ওয়া পেশ ওয়া বু। পেশ বু। মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি একটা জিনিস ক্লিয়ার, যে মাদের হরফটা অনেকটাই ক্লিয়ার। তারপরে এই যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা তো আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি। তাহলে বা খাড়া জবর বা, বা খাড়াজের বি, বা উল্টা পেশ বু। সবাই এগুলো একটু বানান করেন তো দেখি কেমন পারেন। বা বা খাড়া জবর বা, খাড়া জবর জবর বা। বা। বা বা খাড়া খাড়া বীর বীর বি, বি। বা বা ওয়া বি বি বা। বু। বা উল্টা পেশ বা বি বু। বা উল্টা পেশ বি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি একটা দুঃখ প্রকাশ করছি, হ্যাঁ। অনেক ভাইয়েরা বা আপুরা আজকে ভিডিও দিয়েছেন আমাদের 0197306874 এই নাম্বারে। একটা হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হয়েছে মনে হয়। কেউ একজন হয়তো রিপোর্ট করছে। সে রিপোর্ট করলে হয় কি আমাদের এগুলো ডিজেবল করে দেয়। বুঝতে পেরেছেন? তা এই একটা প্রবলেমে আমরা রয়েছি। এজন্য আপনাদের ভিডিওগুলো আমরা দেখতে পারি না, তো সরি এর জন্য। আহ, যেহেতু আমরা আসলে আমাদের হাতেই ওটা নাই, সে তো আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কোনো কিছু নাই। ঠিক আছে। তবে ইনশাল্লাহ এটা আশা করা যায়, আমরা রিভিউ করেছি অলরেডি হোয়াটসঅ্যাপে। তা আশা করা যায় ইনশাল্লাহ রাতের ভিতরে আমরা ফিরে পাবো। ঠিক আছে। ওকে। দেখেন, ভালো কাজে সবসময় না বাধা আসবেই, এটা মনে রাখবেন। ঠিক আছে। আমাদের কিন্তু প্রায় প্রায় এই কাজটা ঘটতেছে। আমি চেষ্টা করব যে যাতে মেটা ভেরিফাই করতে পারি, তাহলে ইনশাল্লাহ হয়তো এই জিনিসটা আর হবে না। ওকে, আমরা তারপরে যাচ্ছি।
এবার আমরা এই যে এক আলিফ মাদ আমরা শিখলাম কতটুকু সময়, তাই না? আপনাদের ওই যে সিম্পল যেটা বুঝাইছি ওইটা আপনারা ধরে নিয়েন, ঠিক আছে? এখানে বইয়ের ভাষায় যেটা লিখছি এটা পড়ে নিয়েন, সমস্যা নেই। দুইটি হরকত পড়তে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে, এক আলিফ সময়। ওকে, এইবার হলো আসল বিষয়। কওমি মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায় মাদ পড়ানো হয় 12 প্রকার, 14 প্রকার, 15 প্রকার, 10 প্রকার। আমরা ওই রকম কোনো কিছু শিখবো না, ঠিক আছে? আমাদের মেন উদ্দেশ্য কি? কোরআন তেলাওয়াত সহিহ হতে হবে। কি আপনাদের মেন উদ্দেশ্য কি? কোরআন তেলাওয়াত কোরআন পড়া। হতে হবে। ওকে, আর এই জন্যই সহজে আপনাদের মাদটা বোঝানোর জন্য আমি দুই ভাগে ভাগ করেছি, শব্দের মধ্যে মাদ আর হলো ওয়াকফ অবস্থায় মদ। এই ওয়াকফ মানে কি? আমরা পড়তে 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 থেমে গেলাম, এই যে আমি স্টপ হয়ে রয়েছি না কিছু সময়, এই যে মাঝখানে যে সময়টুকু এই দুই কথাবার্তার ভিতরে, এইটাই হলো ওয়াকফের সময়। আরবিতে বলা হয় ওয়াকফ, আর বাংলায় থেমে যাওয়া, ঠিক আছে? ওকে, মানে একেবারে আমি খাস বাংলায় বোঝাচ্ছি এটা। তা এই যে ওয়াকফ অবস্থায় মদ এবং শব্দের মধ্যে মাদ, আমরা অলরেডি শব্দের ভেতরে চিহ্ন দেখেই আমরা বুঝে ফেলবো, সেগুলো আমরা শিখে ফেলেছি। জাস্ট বইটা আপনাদের আর একবার একটুখানি রিভাইজ করা যাতে আপনাদের আরো একটু ডেভেলপ হয়, বুঝতে পারছেন? আমি জানি না এটা কি সেটা। ও ঠিক আছে, দেখেন ওয়াকফ অবস্থায় মদ আমরা কিন্তু এগুলো ক্লিয়ার হয়েছি। জবরে বামে খালি আলিফ, পেশের বামে জসমলা ইয়া, ওয়াও, জেরে বামে জসমলা ইয়া, তারপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। কি এগুলো কি ক্লিয়ার হয়েছে আপনারা বলেন তো? জি 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 জি। ওকে, তাহলে একটা কাজ করি, এই যে উদাহরণগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি, যেহেতু অলরেডি পড়েছি তাহলে এখানে আর না পড়লেও হচ্ছে, সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, আমরা এখন তারপরে যাচ্ছি। এই যে তিন আলিফ মাদের চিহ্ন, এটা কি? যেখানে থাকবে এই চিহ্নটা তিন আলিফ মাদ হবে। তাহলে এই জায়গায় আমরা পড়বো, যেহেতু আমরা এই উদাহরণগুলো পড়ি নাই, তাই না? আমি এটা আরেকটু বড় করে দিই যাতে আপনাদের সহজে বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন আশা করি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। দেখেন ওই যে আমরা একটু আগে পড়েছিলাম না জবরের বামে খালি আলিফ, দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা আলিফ, এক আলিফ মাদ রয়েছে, তাই না? অনেকে ভাবতে পারেন যে হুজুর এখানে তো এক আলিফ আর এই যে উপরে তিন আলিফ, তাহলে কয় আলিফ? চার আলিফ হলো না? কিন্তু আসলে কিন্তু চার আলিফ হবে না, কয় আলিফ হবে? এই বড়টাই আমাদের ধরতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা তিন আলিফ পড়বো। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা ওয়াও পেশ উ, পেশের বামে জসমালা ওয়াও এক আলিফ টান, উ, তাজেতি ইয়া জবর ইয়া, উ তিয়া, পেশের বামে জসমালা ওয়াও এক আলিফ টান, ওয়া মা উতিয়া। সবাই একসাথে জোরে বলেন। ইয়া 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 দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি একজন, আপনাদের অনেকের কিন্তু স্টুডেন্ট আইডি নাই, হ্যাঁ? স্টুডেন্ট আইডি বাধ্যতামূলক বলেছিলাম কিন্তু আপনারা দেন না। এখানে এ কিউ একজন আছেন, এ কিউ, এ কিউ আপনি কে? প্লিজ আপনি একটু হ্যান্ড রেজ আনমিউট হন। এ কিউ কে আছেন? আপনার ক্যামেরাও অফ রয়েছে, প্লিজ আপনি আনমিউট হন, অথবা আমরা কিন্তু আপনাকে ক্লাস থেকে বের করে দিব। আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? আপনি আনমিউট হয়েছেন। আনমিউট করা আছে, আপনি বলেন, অসুবিধা নেই। জি, আমার আপনার যেখানে নামটা কি? শুনেন, আমার যেখানে প্রবলেম হবে সেখানে আমি আপনাকে কোশ্চেন করব, কোনো অসুবিধা নেই। আমি ক্লাসে আছি, ক্লাস দেখতেছি, আমি পড়তেছি, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। না কিন্তু আমার যে বিষয়টা, আপনার আমার তো এ কিউতে আমি চিনি না কাউকে ভাই। আচ্ছা আচ্ছা, আপনার ওখানে ইয়ে করা আছে, কি নাম হ্যাঁ, দেওয়া আছে ওখানে?
এখানে কি নাম দেওয়া আছে তা আমি জানি না, আপনার নাম কি ভাই? ঠিক আছে, অসুবিধা নাই, আপনি আপনার ক্লাস করান না। আপনার স্টুডেন্ট আইডি বলেন আগে। স্টুডেন্ট আইডি তো জানি না। আপনি যে নাম্বার থেকে আপনি করেছিলেন সে নাম্বারটা বলেন। 01974 01974 161717 16 1717। 1717। ওকে, বাদল ভাই বলছেন তাই তো? আপনি করেন না এই বিষয়গুলোতে, আমার প্রবলেম না, আমার প্রবলেম যেখানে আছে সেখানে আমি আপনাকে বলবো। ঠিক আছে, আমি অবজারভেশনে আছি, আমি দেখতেছি, ক্লাসগুলো আমি করতেছি, অসুবিধা নেই ইনশাল্লাহ। ভাই দেখেন, সবকিছু তো আপনার ইসে হলে হবে না ভাই, কারণ আপনার এখানে ইয়ে কিউ দেখে তো আমি বুঝবো না আপনি কে, এটা তো আমার জানা প্রয়োজন তাই না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। আপনি আমাকে কনফার্ম করতেছেন না যে আমি অমুক, তাহলে আমি কিভাবে বুঝবো? আগে একদিন আমি জিজ্ঞাসা করেছি ইয়ে কিউ কে আছেন, এগুলো ভাই বলতে হবে ভাই। কোরআন এমন একটা জিনিস, সে জায়গায় লুকোচুরি খেলার জায়গা না ভাই। ঠিক আছে। হ্যাঁ ওকে, সবাইকে আমি ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমি আবারও বলতেছি, প্লিজ কমপক্ষে আপনার স্টুডেন্ট আইডি দিতে হবে এবং আপনার নামটা থাকতে হবে। কারণ যদি আপনার নাম না দেন, তাহলে আমি বুঝবো না যে আপনি ক্লাসে আছেন। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা ক্লিয়ার করবেন। আর আমি বলেছিলাম যে ভাইদের বাধ্যতামূলক ক্যামেরা ওয়ান থাকবে, যাদের ক্যামেরা ওয়ান নাই তাদের বলবো ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক, আমি বলেছি অলরেডি, কিন্তু আপনারা একটু শুনেন, আমার কথাগুলো শুনেন। আর যাদের নাম ঠিক নাই এখানে, আপনাদের নামগুলোও ঠিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। সবাই আমরা একটু পানি পান করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উতিয়া, সবাই একসাথে জোরে বলেন। وما وما أوتي أوتي وما أوتي মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখানে দেখেন, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, আমরা সিম্পল দেখতেছি, কিন্তু এখানে দেখেন চিকন বাঁকা চিহ্ন রয়েছে, তিন আলিফ টান। হামজা আইন জবর আ, বা পেশ বু দাল পেশ দু, লা আ বুদু, সবাই একসাথে জোরে বলেন। লা لا আ أعبد বুদু أعبد 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 আবুদু أعبد أعبد ওকে, শাহিন ভাই, আপনার ফ্যান দেখতে পাচ্ছি, আপনি কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না ভাই। শাহিন ভাই, আনমিউট হয়ে পড়তে হবে সবাই, বাধ্যতামূলক। ওকে, আমরা এরপরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে কি পড়বো? চার আলিফ মাদ আমরা জানি হলো কি, এই মোটা বাঁকা চিহ্ন যেখানে থাকবে আমরা চার আলিফ টেনে পড়বো, তাই না? জিম আলিফ জবর জা, হামজা জবর আ, যা আ, ঠিক আছে। এই যে চার আলিফ মাদের চিহ্ন, চার আলিফ টেনে পড়বেন, যা আ, সবাই একসাথে জোরে বলেন।
জবর মালিফ জবর জা, মিম বা জা বুঝলি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ত খাড়া যাবার ত, খাড়া যাবার এক লিপ টান। ঠিক আছে। সিন, এখানে দেখেন এই যে চার লিপ মাদের চিহ্ন, তার মানে কি এই অক্ষরটা চার লিপ টেনে পড়তে হবে। এবার তারপরে দেখেন মিম, মিম অক্ষরে এখানে দেখেন চার লিপ টেনে পড়তে হবে, বাট এখানে মিমের তাসদিদ রয়েছে। আমরা এখানে আমরা তাহলে কি পড়ব? সিনির সাথে মিম যখন উচ্চারণ করতে যাব তখন একটু গুণনা হবে। ঠিক আছে। আর এই গুণনাটা কি গুণনা আমি এই মুহূর্তে বলবো না, কারণ এই মুহূর্তে বললেও আপনারা ওই ভেঙ্গে ভেঙ্গে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে। জাস্ট যেটা বলতেছি সেটা করবেন। এইবার আপনাদের ফার্স্ট ক্লাসে কথা হয়েছিল এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, এই যে টানা অক্ষরে টেনে পড়া, কেন চার আলিফ টেনে পড়বো, তিন আলিফ টেনে পড়বো, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের এই বিষয়টা মনে আছে? জি, মনে আছে। মনে আছে। মনে আছে? ওকে, এবার আমি একটু ক্লিয়ার করি। দেখেন, ত আলিফ জবর ত, ত আলিফ জবর ত, জবরের বাম পাশে এটা কি জবর, জবরের বাম পাশে কি এই যে খালি আলিফ, তাহলে কি এক আলিফ টেনে পড়তে হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? এটা বানান করে দেখাচ্ছি যে এখানে কি এক আলিফ টেনে পড়তে হচ্ছে কিনা, এক আলিফ মাদ আসতেছে। ওকে। এবার দেখেন এখানে সিন অক্ষরে কয় আলিফ টেনে পড়তে হবে। সিম্পলি একটা জিনিস দেখাই, সিন ইয়া নুন, সিন এটা ইয়া জের, সিন ইয়া জের সি। ঠিক আছে। ও, এখানে এই সিনটা আবার বুঝবেন না, কারণ এখানে আরেকটা কি বলে নিয়ম রয়েছে এজন্য। জসিম ভাই ঘুমাচ্ছেন নাই? ওকে ঠিক আছে ভাই। না আমি দেখতেছি মানে নিচের দিকেই করতেছেন তো এই জন্য। ওকে। দেখেন এই যে এক আলিফ মাদ, এরপরে আমরা এখানে থেমে যাচ্ছি, তাহলে কি তিন আলিফ টান হচ্ছে। ক্লিয়ার? সিন অক্ষরে। এইবার বোঝেন, এই সিন অক্ষরটা হরুফে মুকাত্তাত, অর্থাৎ হরুফে মুকাত্তাত বলা হয় ওই সকল অক্ষর বা ওই সকল শব্দকে যেগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। ঠিক আছে। যেমন আলিফ লাম মিম, ত সিন মিম। ক্লিয়ার? তারপরে ইয়াসিন। ঠিক আছে। আলিফ লাম র, এরকম কফ, নুন, এরকম যে আলফাবেটগুলো রয়েছে এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল। এখন এই জায়গায় বোঝেন, যখন এই যে তিন আলিফ না, এই সিনে কি তিন আলিফ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই অক্ষরটা ওই হরফে মুকাত্তাআতে যাওয়ার কারণে এর যে মান মর্যাদা বেড়ে গেছে। ঠিক আছে। বেড়ে যাওয়ায় এই অক্ষরটা চার আলিফ টেনে পড়তে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ওই যে আমরা আলফাবেট যখন পড়েছিলাম, আশা করি আপনারা এবার কিছুটা হলেও বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন সবাই? জি জি জি। ইনশাল্লাহ। হুজুর, এটা হরফে আলহামদুলিল্লাহ বুঝেছি। কিন্তু মুকাত্তা। তিন আলিফ ছিল এখানে, কিন্তু ওই আবার চিহ্ন আমি যেটা আবার একটু একবারে ক্লিয়ার করি। হরফে মুকাত্তাআত হরফে যদি তিন আলিফ মাদ হয় তাহলে সেখানে চার আলিফ হয়ে যায় হরফে মুকাত্তাআতের কারণে। আর এখানে তো চার আলিফ সিম্পলি রয়েছে, এখানে চার আলিফই টেনে পড়বেন। ঠিক আছে। ফজলু ভাই বলেন, ফজলুল হক। হুজুর, জি এই যে সিনের যে চার আলিফ টানতে হবে, তারপর মিমের উপরও আছে, কিন্তু এখানে তো কোনো হরকত নাই, মানে জের জবর পেশ কিছু নাই, কিভাবে তাহলে শুধু সিন এভাবে পড়বো? জি জি জি, আলফাবেট যেভাবে পড়া হয়। বুঝতে পেরেছেন? মানে এক কথায় আলফাবেট গুলো যেভাবে পড়া হয় আমাদের সেভাবে পড়তে হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এইবার এখানে একটা গুণনা রয়েছে, আর এই গুণনা সিম্পলি অনেকে বলবে যে ওয়াজিব গুণনা, বাট আমি এই গুণনাটা আজকে জাস্ট একটুখানি বলে দিই, অন্য আরেকদিন বুঝতে পারবেন তখন আপনারা। এটা হলো মূলত ঈদগামে বাগুন্না। এখানে একটা গুণনা রয়েছে ঈদগামে বাগুন্না। বুঝতে পারছেন? আমি না। ওকে। তসিম মিম, সবাই জোরে জোরে বলেন।
ত অনেকে বলতেছে ত সি মিম, না, এরকম পড়তে হবে। ওকে, আমি একটু মার্কারটা ইনি খেয়াল করতে হবে কিন্তু। এবার চার আলিফ টান, ঠিক আছে। ত এক আলিফ, সিম। ও সরি সরি, এখানে আমি একটা কাজ করে ফেলেছি, একবারে আমি সিম লিখে ফেলেছি। এবার চার আলিফ টান, তারপরে মিম, ত সিম মিম। ক্লিয়ার? সবাই এবার একটু জোরে বলেন তো। অসীম মাশাআল্লাহ। এরপরে এটা যল্লিনা, একসাথে জোরে বলেন। ضالين ضالين ওকে ওকে, চলেন আমরা মোটামুটি এক তিন চার আমরা ক্লিয়ার। এখন চলেন আমরা একটু উদাহরণগুলো, এই উদাহরণগুলো ক্লিয়ার করি। এই যে এক আলিফ মাদের টোটাল উদাহরণ। নুন অপেশ নু, এক আলিফ টান। হায়াজের হাই, এক আলিফ টান। হা আলিফ জবর হা, নু হি হা। সবাই জোরে জোরে বলেন। فيها فيها اسم يا أجره فيها 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 নু হি হা, এভাবে পড়বো। ক্লিয়ার? ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল আলিফ জবর যা, ফা ই যা, ফা ই যা। একসাথে জোরে বলেন। ফা ই যা। দেখেন আপনারা মোটামুটি 7-8 জন পড়তেছেন না, এ যারা পড়তেছেন না তাদের দেখবেন আগামীকাল এই পড়াগুলো হবে না। নুন অ পেশ নু, এক লিপ টান, পেশের বামে জসমালা ওয়াও, ঠিক আছে। হা দুই পেশ হুন, নো হুন, একসাথে। মাশাআল্লাহ। তারপরে আইন জবর আ, লাম ইয়া জের লি, এক লিপ টান। মিম দুই পেশ মুন, আলিমুন, আলিমুন, একসাথে। إيمون مون মাশাআল্লাহ। তারপরে নুন আলিফ জবর না, বা দুই পেশ বুন, না বুন, না বুন। সবাই একসাথে জোরে বলেন। أيب حزب باب দেখেন আমি আবারও বলি, আইফোন, আইফোন। আমাদের ভিতরে এই যে গ্যালাক্সি M02, ভাই আপনিও কিন্তু নামই করেন নাই। ওকে, এই নামগুলো আপনারা একটু ক্লিয়ার করেন, হ্যাঁ। হ্যাঁ, জসিম ভাই বলেন। এখন কথা হচ্ছে আমরা তো যে কেউ কিছু মনে করেন না যে এই যে হুজুর একটা কথা সেই প্রথম থেকে বলতেছে যে সবার নাম দিতে এবং আইডি দিতে। তো এটা আপনাদের সমস্যাটা কি? না পারলে বলেন যে এটা আমি পারি না করতে, এই একটা কথা প্রতিদিন বারবার। ওকে ভাই, আমি আপনাকে মিউট করে দিলাম ভাই, আমি যা বলি বলি ভাই, ঠিক আছে। ওকে, গ্যালাক্সি M02, জি ভাই। জি হুজুর।
হ্যাঁ, আমি নামটা একটু চেঞ্জ করেন। মুক্তার হোসেন, আমার আইডি হচ্ছে 1123। তো আমি লিঙ্ক থেকে ঢুকতে পারি না, পরে আবার জুম ইয়া থেকে ঢুকি, আমি থেকে। এই জন্য আমার ওই নামটা আইডি দেওয়া সম্ভব হয় না। না, ওখানে কিন্তু আবার ওই আপনি পার্টিসিপেন্টে ক্লিক করেন, ক্লিক করে ওখানে ই করেন, ঠিক আছে? আপনার ওই গ্যালাক্সি M02 আছে না, ওইটার উপরে জি জি। ক্লিক করে ওখানে রিনেম করার অপশন রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে এখনই পেরেছি। করে নেন। সানি ভাই, এবার পেয়েছি ভাই। হুজুর আমার একটু লিভ করতে হবে, সরি। ওকে। ভাই, আজকে ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, 10টা মিনিট একটু টাইম দেন না ভাই। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। আহ, বাবুল ইসলাম ভাই, বলেন। হুজুর আমার একটু সমস্যা ছিল। কি সমস্যা বলেন? সমস্যা ওই যে ইয়ে আছে না, না শাকিন, তারপরে হলো যে এগুলো এগুলো একটু মানে সময় ক্লাসটা ঠিক মতো করতে পারিনি। আপনি তো ভিডিওগুলো দেখেননি কেন? হুজুর আপনি কাজে ভিডিওগুলো কাজে দেখেননি ব্যস্ত কেন? হুজুর। ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে ভাইয়া? মনে নিয়েন না হুজুর, না, একটু ভিডিওগুলো আলোচনা। দেখতে হবে, আপনি ভিডিওগুলো দেখবেন, তারপরে আমাদেরকে কল দিবেন, আমরা আপনাকে হেল্প করব। ওকে। তারপরে লাম হ পেশ লু একালিপটান ত দুই পেশ তুন লু তুন, জোরে জোরে। লাম পেশ লু ওয়াক টু তা লু লু তুন। ফা ইয়াজরে ফি, কাব জবর কা, ফি কা, ফি কা, একসাথে। ফিকা ফাইয়াজের ফি কাব জবর কা ফিকা। কফ আলিফ জবর ক, জবরে বামে খালি আলিফ, লাম জবর লা, ক লা, একসাথে। জবর ক, লাম জবর কা লাম জবর লা লাম জবর লা, ক লাম লা, জবর কা লাম জবর লা ক লা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এক আলিফ মাদ আমরা মোটামুটি এখন ক্লিয়ার, ঠিক আছে? এবার 3 আলিফ মাদের আমরা কিছু উদাহরণ পড়ব, ঠিক আছে? এখানে তো অনেকগুলো রয়েছে, আমি কয়েকটা একটু দেখাবো আপনাদের। ইয়া খাড়া জবর ইয়া, 3 আলিফ মাদ, ক্লিয়ার? হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হালাম জবর, দেখেন জবরের বামে খালি আলিফ আছে, এখানেও আরো একটা আলিফ আছে, কিন্তু তাসদিদের আগে এই খালি কোনো কিছু থাকলে সেটা দরকার নাই ধরার। আমি কি বুঝতে পারছি? ধরতে হয় না, হ্যাঁ। হা লাম জবর হ্যাল, লাম জবর লা, ইয়া আইয়ুহাল্লা, জাল ইয়াজর জি, একলিপটান, জেরে বামে জসমলা ইয়া, একলিপটান। নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা, সবাই জোরে জোরে একসাথে বলেন, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা। আইয়ুহাল্লাযীনা ইয়া ইয়া يا আইয়ুহাল্লাযীনা। أيها ওকে। ইয়া আইয়ুহাল্লাযীনা, আবার। ইয়া أيها الذين أيها الذين আইয়ুহাল্লাযীনা। এই যে মাহমুদ ভাই, মাহমুদ ভাই, এখানে যে একালিপ টান আছে, টান দিতে হবে তো। ইয়া আইয়ুহাল্লাযীনা, সবাই জোরে জোরে বলেন। ইয়া أيها الذين আইয়ুহাল্লাযীনা أيها الذين আইয়ুহাল্লাযীনা। ওকে। কফ আলিফ জবর ক, একালিপ টান, লাম ও পেশ লু, 3 আলিপ টানে, এই যে দেখছেন। ক্বালু, হামজা নুনজের ইন, হরকতের বামে নুনে তাসদিদ অজিব গুন্না, নুন আলিফ জবর না, একালিপ টান। ক্বালু ইন্না, একসাথে। ক্বালু ইন্না। ওকে, রুবেল ভাই বলেন। হামজার জবর। আমার যে প্রশ্নটা ছিল সেটা হলো যে আগে যেটা আপনি পড়াইছেন, এই হায়ের পরে যে একটা খালি আলিফ, তারপরে আবার আলিফ, তারপরে লাম জবর লা। তা এখন এই আলিফ, দুইখানে দুইটা আলিফ, কিন্তু একটা আলিফও পড়তেছি না, কিসের জন্য বা
জি তাসদিদের আগে কোনো কিছু খালি থাকলে সেটা পড়া যাবে না, আমি ক্লিয়ার? জি। ওকে, এটা বলেছিলাম কিন্তু আপনি খেয়াল করেন না হয়তো। ওকে, ইনশাল্লাহ আমরা সবাই আরেকটু খেয়াল করব, তাহলে ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তারপরে এটা দেখেন, ওয়া ওয়া ইনজবর ওয়া, তারডিদ বা সাকিনের আগে খালি কোনো কিছু থাকলে আমরা সেটা পড়বো না। ওয়া, লাম জবুল্লাহ মিম ওয়া পেশ মু, তিন আলিফ টান। ওয়া লামু, ওয়া লামু, ওয়া লামু। হামজা নুন জবর আন, হরকতের বামে নুনে তারডিদ ওয়াজিব গুন্না। নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, হা জবর হা। واعلموا أن الله، জোরে জোরে বলেন। واعلموا أن ওকে, এবার চারা লিপের দিকে আমরা একটু যাই, ঠিক আছে? এইগুলো কিন্তু চারা লিপের। 3 আলিফ গেল। হ্যাঁ, তিন আলিফ গেল, এবার আমরা চারা লিপে আসছি। হ্যাঁ, শিন পেশ শু, হা জবর হা, সুহা। দাল আলিফ জবর দা, হামজা পেশ উ, সুহা দা সুহা উ, একসাথে জোরে। ওকে, তারপরে এই জায়গায় দেখেন কোনো কিচ্ছু নেই, তার মাঝে কিচ্ছু নেই, আমরা কি করে পড়বো? আইনেও চার আলিফ, তারপরে কি সিনেও চার আলিফ, কফেও চার আলিফ। একটু খেয়াল করতে হবে কিন্তু এই জায়গাটায় কেমন উচ্চারণ হয়। সিম্পল আইন এভাবে উচ্চারণের কথা ছিল, কিন্তু এখানে তারপরে সিন অক্ষর আসছে, যেটা গুণনা আমরা যখন শিখব তখন আমরা এটা আরো একটু ভালো করে বুঝতে পারবো। এখানে একটা মাঝখানে অনুসার মতো গুণনা হবে, ঠিক আছে? আইন সিন কফ, সবাই জোরে জোরে বলেন। عين سين মাশাআল্লাহ। এরপরে দেখেন, সদ যে কাকে ধরবে? খকে। স, খ জবর খ, তা দুই পেশতুন। স খাতুন, জোরে জোরে বলেন। ওকে, আমরা এখানে আরো একটা আমরা পড়বো। যেহেতু এইটার মতো এটা আমরা পড়েছি, তাহলে এটা পড়ি। মিম যে কাকে ধরবে? নুন না তার এই ইয়াকে? ইয়াকে। মাই, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, চার আলিফ টান, হামজা পেশু। মাই ইয়াশাউ, একসাথে। من يشاء يشاء ওকে, এইবার আপনাদের একটা কথা বলি, ঠিক আছে? আপনাদের আজকে জাস্ট এতটুকু, এর ভিতরে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করব, যে আপনাদের এই জিনিসটা একটু পড়তে হবে। নুন সাকিন বা তানবিন হলো চার নিয়মে পড়া যায়, সেটা কি কি? ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। জাস্ট এতটুকু একটুখানি করবেন, ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখেছি? এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ, তাই তো? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও হইলে এক আলিফ টান হবে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলেও এক আলিফ টান হবে। আমি এইগুলো আবার একটু ক্লিয়ার করি আপনাদের। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, ঠিক আছে? এক আলিফ টান। তারপরে কোনো অক্ষরের উপরে খাড়া জবর, ঠিক আছে? কোনো অক্ষরের নিচেই খাড়াজের, কোনো অক্ষরের উপরে এভাবে উল্টা পেশ, এগুলো হইলে এক আলিফ টান হবে। আমি আশা করি আপনারা সব দেখতে পাচ্ছেন। তারপরে কোনো অক্ষরের উপরে চিকুন বাঁকা চিহ্ন যদি এভাবে থাকে, তিন আলিফ টান হবে, ঠিক আছে? আর কোনো অক্ষরের উপরে এভাবে মোটা বাঁকা চিহ্ন, চার আলিফ টান হবে। ক্লিয়ার? আর অলরেডি আমরা উদাহরণগুলো কমপ্লিটভাবে পড়ে ফেলেছি, ঠিক আছে? জাস্ট এইগুলো আপনারা খুব ভালো করে পড়বেন। আর গত দিনের
যেগুলো ছিল সেগুলো আপনারা বাসায় আরো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ওকে, আজকে আমাদের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখছি। আর আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ক্লাসকে আল্লাহ কবুল করুন, আমিন। আর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, জাস্ট আমি 3 মিনিট টাইম দিব আজকে মাত্র, কারণ আজকে এমন কিছু নাই যেটা আপনারা বুঝতে পারেন নাই। জি, সালাউদ্দিন ভাই বলেন। ওয়াজিব কন্যা নিয়ে আমাকে একটু ক্লিয়ার করুন। ওকে, ওয়াজিব না ক্লিয়ার করতে হবে, গত দিনকার ক্লাসে ছিল, সমস্যা নাই, কালকে ভালো বুঝতে পারিনি। খেয়াল করতে হবে। আপনি ক্লাসের ভিডিও দেখেছেন? জি দেখেছি, কিন্তু তারপর কতটুকু দেখেছেন? পুরোটাই আমি দুইবার দেখছি। তাহলে তো এরকম হওয়ার কথা না। ওটা সিম্পলি আমি বুঝিয়ে দিয়েছি জাস্ট একটা বাক্যে। হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে নুন অথবা মিম অক্ষরে যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্না। ক্লিয়ার? আবার জবর জের পেশকে হরকত বলে, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না। আচ্ছা ঠিক আছে। ওকে, জসিম ভাই বলেন। জি হুজুর, সবই বুঝেছি, কিন্তু যখনই ওই যে শব্দ এর ভিতরে অক্ষরগুলো দেখছি এবং এই চিহ্নগুলো দেখছি, এগুলো ধরতে একটু সময় লাগতেছে আর কি। হ্যাঁ, আমার কিন্তু কাছে যা কথা হলো, বুঝিয়েছেন। আপনি একদিনে 10 পৃষ্ঠা 100 পৃষ্ঠা পড়ার দরকার নাই। জি আপনার টার্গেট নেন, আপনি 2 লাইন পড়েন, কোনো সমস্যা নাই। কোরআন থেকে এখন থেকে পড়তে হবে আপনাদের, যারা একেবারে ফার্স্ট টাইম তাদেরও পড়তে হবে। উজু করে পবিত্র হয়ে, মানে কোরআনের চুমো খেয়ে, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করে আপনি পড়া শুরু করবেন। আস্তে আস্তে এখন থেকে পড়তে হবে, এখন আর না পড়লে হবে না। হুজুর, আরেকটা বিষয় হলো এই যে অনেকে বলে যে অজু ছাড়া কোরআন ধরা যায় না, পড়ি কিন্তু ধরা যায়, এটা কি ঠিক? কোরআন, এমনি এই যে ধরার। শোনেন শোনেন, আমি একটু সিম্পল একটা জিনিস বলি। যে জিনিসটা আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ জিনিস, সেটা আপনি অপবিত্র অবস্থায় ধরবেন কেন? ধরা যায় বা অপবিত্র ধরা বলতে যায় না, আমি গেছে, ওইটা ওই কোশ্চেনে যাব না। আপনি আমাকে এটা বলেন। না আমার জানার জন্য আর কি, যে ধরেন অপবিত্র বলতে এমনি দেখা গেছে অজুটা নাই শুধু। হ্যাঁ, আপনি কোরআন যে ধরবেন না, কোরআনের ভিতরে কোনো অক্ষরও স্পর্শ করবেন না। আমি কি বুঝাতে পেরেছি? জি ওকে, তারপরে সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলেছি কি? ওকে, নুরুল ভাই। হুজুর, প্রথম কথা হলো মিন এবং মিং কখন হয়? কোন কোন জায়গায় মিন আর কোন কোন জায়গায় মিং হয়। আর দ্বিতীয় কথা হলো কোরআন যে অপবিত্র অবস্থায় ধরার কথা উনি বলছেন, এই বিষয়টা একটু কেমন জানি ব্যতিক্রম হলো। যেমন আমার ওযু নেই, আমি গোসল করে এখন বের হয়েছি, অফিসে যাচ্ছি, আমার মোবাইলে কোরআন শরীফ দেওয়া আছে। ভাই, আমি যদি মোবাইল, কোরআন শরীফটা খুলে তখন পড়তে, আমি মোবাইল আর পড়তে পারবো সরাসরি না? কোরআন আলাদা। না না, আলাদা কেন? আমি তো কোরআন শরীফ পড়তেছি, দেখে দেখে তো পড়তেছি, আমি তো এটাকে ওইভাবে রেসপেক্ট করতেছি যে এটা কোরআন। আমি এখন বাসে বসা অবস্থা, সেই অবস্থা আমি অফিসে যাই যে একটা আয়াত মুখস্থ করি প্রতিদিন, তাইলে কি আমি তখন এটা পারবো না? আমি কি ভাই, আপনি যদি ওইটাই করেন, ওটা হলো কি সফট, মানে কি, যেটা ধরা শোয়া যায় না, ওটা কি ধরতে পারতেছেন আপনি? ওটা হলো একটা সফটওয়্যার। কিন্তু কোরআন তো পড়তেছে, এখন ওনাকে যদি আপনি হ্যাঁ, কোরআন নিরুৎসাহিত পড়তেছেন করেন সেটা তাহলে ঠিক তো আছে, আমরা সাহস কিন্তু হারিয়ে ফেলবো না? কিন্তু মনে করেন এটা হলো একটা কোরআন, মনে করেন এই কোরআনকে সরাসরি ধরা আর ওই মোবাইল কোরআন এক থাকতে পারে, কিন্তু এটা হলো কি, আপনি ধরতে পারতেছেন, ওটা তো ধরতে পারতেছেন না। ওটা হলো কি একটা সফটওয়্যার, যেটা ধরা ছোঁয়া যায় না, দেখা যায়। আমি কি বুঝাতে পেরেছি? না ঠিক আছে, কিন্তু এটা বললে একটু কেমন জানি আমরা ভয় পাই যাই না, অথচ কোরআনকে আল্লাহ এত সহজ করে মানুষের কাছে দিছে। আপনি রিস্কে বাস উঠতেছেন, ওখানে পড়তে পারেন। আমি পৃথিবী, যেমন আমি তুরস্কের প্রত্যেকটা লোকের হাতে দেখি ওরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। ওরা কি সবাই উজু করার অবস্থা আছে ওখানে? ভাই, ওরা বাস মোবাইলের, উঠতেছে, লাইনে এখানে কিন্তু দাঁড়াইছে, মোবাইল পড়তেছে। ফ্যাক্টর, মোবাইল ও ফ্যাক্টর। আর উলামায়ে কেরামের অনেক এখানেও মতবিরোধ কথা রয়েছে, অর্থাৎ ও বিষয়ে আমরা না যাই। আমরা যতদূর আচ্ছা সম্ভব ঠিক আছে। আমরা পবিত্র হয়ে আমরা ধরবো, ঠিক আছে, মোবাইলের না বিষয়। তা তো অবশ্যই আর অবশ্যই অবশ্যই। শোনেন, আর যখন আপনি ফিজিক্যাল কোরআনটা ধরবেন, আমি সবার কাছে অনুরোধ করব যে উজু করে ধরবেন। ক্লিয়ার? জি ইনশাল্লাহ। ওকে, ফজলুর রহমান ভাই, আনমিউট না হলে বলতে পারবেন না। ধরা যাবে না, একটা আয়াতই আছে আমার ঠিক জানা নাই, আয়াতটা মনে পড়ছে না। কিন্তু ওই যে অন্যান্য কোরআনের বিভিন্ন দুয়ার মধ্যে যেসব
কোরআনের আয়াতে আছে যে রব্বানা আতিনা, তারপর বিভিন্ন যেসব দোয়া বা অনেক ভাই হাদিসের আপনার বই বা আজকের ক্লাসের কোনো কোশ্চেন আছে কিনা তাই বলেন, ওটা বাদ দেন। ফোর্থ না সাবজেক্ট নিয়ে ওই আমি কথা বলবো না। ওইটাই ধরা যাবে কিনা ওইগুলা? আমি ওটা ওটা ফোর্থ সাবজেক্ট বানাই দিছি আমি। আচ্ছা, আচ্ছা, তাহলে আজকের আর ভালো ক্লাসের কোনো কথা। কোশ্চেন আছে কিনা তাই বলেন। না আর না, উনি যেটা বলছে ধর। ওকে, জসিম ভাই ক্লাসের কোনো কোশ্চেন আছে? হুজুর কথা হচ্ছে যে আমরা তো জানি না, এখন আপনাদের মাধ্যমে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ ক্লাসের আমি তো বাইরেও সেটা দু জানাই একটা, দিয়েছি, সেটা তো ক্লাসের জানাই বাইরেও দু দিয়েছি, একটা আর কথা। কিছু তাই হুজুর বলেন। শোনেন, আমি মূলত প্রশ্নটা করেছিলাম। জি আনমিউট হন ভাই, একটু আনমিউট হন। আনমিউট না হলে আমি শুনতে পাচ্ছি না ভাই। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমি মূলত ফিজিক্যাল কোরআনের কথাই বলতেছিলাম। আর কথা হলো যে আমরা মুসলিম হিসেবে অল টাইম আমাদের কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের সর্বক্ষণ আপনাকে পবিত্র থাকতে হবে। আপনি একজন মুসলিম হিসেবে কেন পবিত্র থাকবেন না? আপনাকে প্রস্রাব করে সুন্দরভাবে ভাই ভাই আপনাকে কুলুপ ভাই করতে হবে। হয়েছে হয়েছে ভাই, ভাই ঠিক আর আছে। কিছু না ভাই, আমরা ওটা সমাধান হয়ে গেছে ভাই। ওকে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আলমগীর ভাই কি সমস্যা আবার? আমি এই সাবজেক্টের পরে যে কথা বলবেন তাকে আজকে ব্লক করে দিব। এটা হুজুর, কি আসসালামু কোশ্চেন আলাইকুম। আছে আজকে আমি পড়া যা দিয়েছি তার উপরে বলেন। আমার কোশ্চেন হলো, এক আলিফ খারা আলিফ শুনলাম, এক আলিফ জানলাম, তিন আলিফ শিখলাম, চার আলিফ শিখলাম, দুই আলিফ তো শিখলাম না। দুই আলিফ এটাই। ভাই হ্যাঁ, এটা হলো আপনাকে কি কি বলবো আমি, আপনার এই কোশ্চেনটা না আমারও নিজের মনে মনে হয় যে এটা তো দরকার, কিন্তু বিষয়টা হলো যে এখানে এই যে 1 3 4 এ মাঝখানে 2 আলিফ, কি হয়েছে? আমি কি ক্লাস করাচ্ছি না এটা? ওকে, এখন ভাই thank you. যেটা আছে 3 আলিফ, আপনি 3 আলিফ পড়বেন, 2 আলিফ নেই, 2 আলিফ পড়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, আর আর কে আছে? আর রাকিবুল ভাই শুয়ে শুয়ে কেন? আমি তো শুই নাই। হুজুর, আমরা যেটুক পড়াছেন খুব সুন্দর লাগছে, কিন্তু ও হেতুক কথা বলবো না, ও হেতুক ওকে ভাই, কথাগুলো ওকে ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি আর ও কথা বলতে দিচ্ছি না যেহেতু। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।